তো হ্যালো বন্ধুরা, আমরা হচ্ছে কালিম্পংয়ে চলে এসেছি এবং কালিম্পংয়ে দারুণ একটি হোমস্টেতে কিন্তু আমরা এখন বর্তমানে রয়েছি। তো এই জায়গাতে আমরা গাড়ি থেকে এখন নামলাম। এই যে দেখতে পাচ্ছ, এই যে হোমস্টেটা, এই হোমস্টেতেই কিন্তু আমরা আজকে থাকবো এবং কালকেও হয়তো থাকতে পারি, কারণ যত সুন্দর পরিবেশ দেখতে পেলাম বন্ধুরা। ওই দিক থেকে আমরা সোজা আসলাম এই পথে। এইদিকেও যাওয়া যায়, এইদিকে অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে, আমরা সেই দিকে যাবো এক সময়। তো এই গেটটা বন্ধ আছে, আমরা এখন ভিতরে ঢুকবো। আমাদের চেক ইন করার টাইম হচ্ছে 12টা থেকে 12:30টার মধ্যে, এবং আমরা সময়ের অনেক আগে পৌঁছে গিয়েছি। এখন ঘড়িতে বাজছে 11টা। তো সেক্ষেত্রে ভিতরে যাব, ওয়েটিং এরিয়া আছে, সেই ওয়েটিং এরিয়াগুলোতে আমরা ওয়েট করব এবং তোমাদেরকে সমস্ত জায়গা ঘুরে দেখাবো। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আচ্ছা, তো চলো এই ভিতরে ঢুকি, তোমাদের দেখাচ্ছি এই জায়গার লুকটা, ভিউটা। জাস্ট ওয়াও বন্ধুরা! এখানে একটি স্কুটি রাখা আছে, এখানে পরপর 3টা কার রাখা আছে, হয়তোবা সম্ভবত রেন্টের জন্য কিংবা হয়তো পার্সোনাল ইউজ রয়েছে। এদিকে আর একটা বিল্ডিং দেখতে পাচ্ছ তোমরা, আর এটা আমাদেরই লাগেজ। ওফ, কি ভিউ বন্ধুরা, দেখো। জাস্ট অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আর হ্যাঁ, অবশ্যই আহ, মানে আমার ওয়াইফকে, তোমাদের বৌদিকে কিন্তু থ্যাংক ইউ জানাতে ভুলবে না, কারণ তোমার বৌদি কিন্তু এই হোমস্টেটা খুঁজে খুঁজে বের করেছিল। পুরোপুরি ক্রেডিটটা হচ্ছে আমার ওয়াইফকে, যে আর কি খুঁজে খুঁজে এই এত সুন্দর হোমস্টেটা খুঁজে বের করেছে। হোমস্টে দেখ না, বেশ কয়েকটি জায়গা আছে যেখানে তোমরা বসে সময় কাটাতে পারবে। নিরিবিলি জায়গা আছে, ওইখানে একটা জায়গা রয়েছে, এইখানে জায়গা রয়েছে, এইখানে কিছুটা জায়গা রয়েছে, ওইখানে রয়েছে, বেশ অনেকগুলো জায়গা রয়েছে। সমন্বয়ে এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে। আমাদের এই জায়গার মধ্যেই, এর ভেতরেই কোনো একটা রুমে আমাদেরকে হয়তো স্টে করতে দেবে, সেটা আমি ঠিক জানি না কত নম্বর রুম কি রয়েছে না রয়েছে। এবং দেখো বন্ধুরা, এইখানে এই ফুলগুলো দেখো, জাস্ট অমাইক। এই ফুলগুলোর নাম কি কেউ জানো? যদি তোমরা কেউ জেনে থাকো এই ফুলগুলোর নাম, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। রিসেন্টলি গিয়েছে হচ্ছে ক্রিসমাস, আর ক্রিসমাসে এই জায়গাটা কিন্তু নতুন করে সাজিয়েছে, আমি যতটুকুটা তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলগুলোতে চেক করেছি। আর একটা জিনিস, যে এই জায়গাটা যতটা সুন্দর তোমরা দেখছো রাত্রেবেলা, এই জায়গাতে লাইট দিয়ে জায়গাটা আরও সুন্দর হয়ে যায়, আরও সুন্দর হয়ে যায়। আরও কাছ থেকে আমি সম্পূর্ণ ডিটেলসগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। ঠিক আছে, সঙ্গে থাকো তোমরা। পার্ট পার্ট ভিডিও করে আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দিচ্ছি। তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে। বেশ কিছুক্ষণ এই হোমস্টেতে ঘোরাঘুরি করতে না করতেই রিসেপশন থেকে ডাক চলে এলো চেক ইন করার জন্য। তাই রিসেপশনে যখনই আসলাম, এসে সত্যি অবাক হয়ে গেলাম বন্ধুরা, যে এই হোমস্টেটা বাইরে থেকে যতটা সাজানো গোছানো, ভেতর থেকেও কিন্তু ঠিক ততটাই ক্লাসিক। যারা ছবি, ভিডিও এবং ক্লাস নিয়ে খুব কনসাস, তারা কিন্তু এই হোমস্টেটা অবশ্যই চুজ করতে পারো নেক্সট তোমাদের কালিম্পং ডেস্টিনেশনে। এই হোমস্টেটির নাম হচ্ছে জিঙ্কো আইরিস। তোমরা গুগলে সার্চ করলে অবশ্যই দেখতে পাবে। এর পার ডে রুম রেট হচ্ছে 3500 টাকা। আমার পিছনে যে রুমটা দেখছো, সেই রুমটাই কিন্তু আমাদের রয়েছে, এবং তার সামনেই হচ্ছে এত সুন্দর একটি ভিউ। দেখতে পাচ্ছ কত সুন্দর একটি জায়গা। এইখানে তো বসেছিলাম আমরা বেশ অনেকক্ষণ ধরেই বসেছিলাম। ওটা হচ্ছে রিসেপশন। ওই দিক দিয়ে ঘুরে এসে এইটা হচ্ছে আমাদের রুম, যার নাম দ্য পাইন সুইট। পূর্বমুখী এই রুমটির দরজা, জানালা, ফ্লোর, দেয়াল সবকিছুই কাঠ দিয়েই তৈরি, এবং ফিনিশিং খুবই সুন্দর। ক্লাসি ভাব প্রতিটা আনাচে কানাচে ফুটে উঠছে। এবং এই হোমস্টেটি ছবি প্রেমীদের জন্য স্বর্গরাজ্য বলতে গেলেই চলে, যার উদাহরণস্বরূপ আমি আমার ফেসবুকের প্রোফাইলে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা গিয়ে ভিজিট করে দেখতে পারো। না না, বাইরে থেকে আর কথা বলবো না, চলো তোমাদের রুমের ভিতরে নিয়ে যায় দ্য পাইন সুইটের। দেখতেই পাচ্ছ ফ্লোরটা কত সুন্দর, এবং এখানে রয়েছে হচ্ছে একটা বেড। এটা অ্যাকচুয়ালি দুটো রয়েছে, দুটো বেডকে অ্যাটাচ করে একটা বেড তৈরি করা হয়েছে। এবং তার আগেই সব থেকে সুন্দর একটা জিনিস দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এটা খুলে দিলেই কত সুন্দর আলো আসছে, এবং আলো হয়ে যাচ্ছে ভেতরটা। এবং এখান থেকে, এই বেড থেকে কিন্তু ডিরেক্ট দেখা যাচ্ছে বাইরের পরিবেশটা। তো এই রুমটা আরেকটু উপরে হলে বেশি ভালো হতো, যেটা আমার মনে হয়। বেডের সাথে সাথে এখানে একটা কেটলি রয়েছে, দুটি গ্লাস, দুটি হচ্ছে মাগ রয়েছে, এবং এখানে কফি, তারপরে যা যা রয়েছে সমস্ত কিছু শেষে রয়েছে। ঠিক আছে, আর এদিকে হচ্ছে একটা বসার জায়গা, সোফা টাইপের, সোফা কাম বেড যেটা হয় আর কি। এইখানে সমস্ত জিনিসপত্র আমরা রেখে দিয়েছি। এবং তারপরে এইখানে রয়েছে আরেকটি আয়না, দারুণ সুন্দর। এইখানে আয়নাটা কিন্তু অনেকটা বড়, লম্বা আয়না। ঠিক আছে, এইখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ টাইপের করা হয়েছে। এবং তারপরে এই দেখো আরও একটি ভিউ, যেখান থেকে পুরোটাই দেখা যায়। এর আগে যে জায়গাগুলোতে আমি স্টে করেছি দার্জিলিংয়ে, এই জায়গাগুলোতে কিন্তু সেই রকম ভিউ পাইনি, খারাপ লেগেছিল যে হ্যাঁ, এত টাকা খরচা করে এলাম কিন্তু ভিউ পেলাম না। কিন্তু এইখানে যেরকম ভাই টাকা, সেই রকম ভাই কাজও আছে। তো সাথে যদি আরও একটু বেশি টাকা খরচা করতে তোমরা পারো, তাহলে তোমাদের
এই রুমগুলো কিন্তু তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে? এই রুমগুলোর প্রাইস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের জানা ছিল না বলে আমরা কিন্তু এই রুমটা বুক করতে পারিনি, আর অ্যাভেলেবেলও ছিল না। সব থেকে বড় কথা, এটা অ্যাভেলেবেলও ছিল না। দেখতে পাচ্ছ কত বড় বাথরুমটি, দেখো অনেকটা বড় কিন্তু এরিয়া। এখানে রয়েছে শাওয়ার, তারপরে রয়েছে হচ্ছে এইখানে সমস্ত জেল রয়েছে, আর এইখানে বালতি রয়েছে, এইখানে হচ্ছে সিঙ্ক রয়েছে, কোমোড, আর রয়েছে গিজার। এই যে দেখো রয়েছে গিজার, এবং এইখান থেকেও তোমরা অ্যাক্সেস করতে পারবে এই ভিউটি। দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর লাগছে। বাথরুমটা আমার বেশ ভালোই লাগলো, খারাপ লাগলো না বাথরুমটা। আরও একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই যে ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখতেই পাচ্ছ ওয়ার্ড্রপের মধ্যে রয়েছে হচ্ছে পিলো রয়েছে, আর এইখানে সম্ভবত এটা গায়ে দেওয়ার, হ্যাঁ, ব্ল্যাঙ্কেটস। উডেন ফিনিশ করা রয়েছে এই যে ওয়ালগুলো, সেটাতে কিন্তু একটা প্রিমিয়াম ফিল কিন্তু রয়েছে। এখন ঘড়িতে বাজছে 1:21, ওয়ার্মি একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, আর এই হচ্ছে রুমের ভিউ। অসাধারণ, সত্যি খুব সুন্দর একটি হোমস্টেতে আমরা আছি আর কি। এবং আরেকটা জিনিস তোমরা দেখো, এখানে কত সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে। দেখো এখানে পরপর 3টে ছবি দেওয়া আছে, সম্ভবত 3টে ঋতুর। যাই হোক, খুব ভালো। ওইখানে হচ্ছে একটা বুদ্ধের মুখ দেওয়া আছে, আর এখানে একটা ওয়াল হ্যাঙ্গিং ক্রাফট টাইপের কিছু একটা করেছে। বেশ সুন্দর সাজানো গুছানো, কালারটা একদম বেশ ওয়েল মেনটেন্ড কালার, আর বেশ ক্লাসি একটা কালার, বেশ সুন্দর লাগলো। দেখতে দেখতে দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেল, এবং আমরা আমাদের এই হোমস্টে থেকেই অর্ডার করে ফেলেছিলাম এই দুপুরের লাঞ্চের খাবারগুলি, যেটি আর কি এক্সট্রা পে করতে হয়েছে আমাদেরকে। কেন সেটিও আমি তোমাদের বলছি। তার আগে দেখো জায়গাটি কতটা সুন্দর। যেখানে আমরা দুপুরে লাঞ্চ করতে বসলাম, সেই জায়গাটি অপূর্ব সুন্দর একটি জায়গা। পাহাড়ে এসে এত সুন্দর পরিবেশের মধ্যে বসে যদি লাঞ্চ করতে পারি, তাহলে সত্যি লাঞ্চ করার আনন্দটা আরো 3 গুণ বেশি হয়ে যায়। দুপুরের লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম চিকেন থালি গোর্খা স্টাইল এবং প্লেন রাইস। দুটি মিলে আমাদের দাম পড়েছিল 470 টাকার কাছাকাছি। হোমস্টের পরিবেশের সাথে তাল মিলিয়ে হাতের রান্নাটাও কিন্তু ছিল চমৎকার। দেখতে দেখতে বেলা গড়িয়ে সন্ধেবেলা যা বলেছিলাম তোমাদের, এই হোমস্টেটার একটি আলাদাই চেহারা, আলাদাই চিত্র আমার চোখে পড়ল। কি অপূর্ব দৃশ্য, চারিদিকে ঝলমলে আলো, এবং পাহাড়ের বুকে ছোট্ট একটি জায়গা, যার চারিদিকে ছড়িয়ে আছে এক প্রশস্ত শান্তি। যেখানে গান বাজনা, আনন্দ এবং ঝলমলে আলোর সাথে মেতে ওঠে প্রতিদিনের সন্ধ্যা, এবং আমরাও তার সাক্ষী হয়ে রইলাম সারা জীবনের মতো। তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। দেখা করছি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।